নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আমাদের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি মৌমিতা চলে এসেছি আপনাদের সাথে আজকে আবার একটু সময় কাটাতে। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, যাতে আমাদের চ্যানেলটি আরও বড় হয় তাড়াতাড়ি করে। শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। সকলের দিনটি খুব ভালো কাটুক, সকলে অনেক সুখে শান্তিতে থাকুন, আপনাদের আরও অনেক সমৃদ্ধি হোক। তো চলুন আমরা শুরু করি আজকের ব্লগটি। তো আজকের দিনটি একটু মিষ্টি দিয়ে না শুরু করলে হয়? তো প্রথমে মেয়েকে তো সন্দেশ খাওয়াচ্ছিলাম, তার সাথে একটু মিষ্টি আমিও মুখে দিয়ে শুরু করেছি। চেষ্টা করছি মিষ্টি অ্যাভয়েড করার। তো যাই হোক, ব্রেকফাস্টটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। শাশুড়ি মা রান্না করেন, খুব সুন্দর আজকে গুছিয়ে ব্রেকফাস্ট রান্না করে রেখে গেছেন। তো খুব ভালো লাগলো আজকে মনটা সকালবেলা উঠেই। তো বৃষ্টি তো রয়েছে, দেখুন আকাশ একদম মেঘলা। সারাদিনে ধরুন ওই আধ ঘন্টা অন্তর জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আবার জোরে একটা রোদ দিচ্ছে। তো এই জামা কাপড় মেলা থাকলে ভীষণ অসুবিধা। আমি খানিকক্ষণ যতক্ষণ না কি বসে দাঁড়িয়ে থাকতে পারবো ততক্ষণই। আর চলুন আজকে প্রথমেই আপনাদের সাথে ফেস প্যাকের রেসিপিটা শেয়ার করি। দেখুন, এটা হচ্ছে মধু আর বিটরুটের গুঁড়ো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, আর হচ্ছে বেসন মুদিখানার দোকান থেকে নিয়েছি। তো এই তিনটে দিয়ে আজকে ফেস প্যাক বানাবো। আমার মুখে অনেকগুলো দাগ দাগ গুটি গুটি মতন হয়েছে গরমের কারণে। আগের দিন আপনাদের সাথে হলুদ দিয়ে বানানো দুটি ফেস প্যাক শেয়ার করেছিলাম, আশা করি আপনারা দেখেছেন। আর এই ফেস প্যাকটাও কিন্তু খুব ভালো কাজ করেছে জানেন। আরও কয়েকটা জিনিস আমি শেয়ার করব। এগুলো সবই আমি অবিবাহিত যখন ছিলাম আইবুড়ো বেলায় তখন ব্যবহার করতাম। বিয়ের পর প্রায় 5.5 বছর হয়ে গেছে আমি কোনো স্কিন কেয়ার করিনি। এবং বেবি হওয়ার পর আমার স্কিন এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে সেটা আর বলার মতো নয়। যাবতীয় রকম স্কিনের সমস্যা শুরু হয়েছে, আগে যে সমস্যাগুলো ছিলই না। এবং তার সাথে ওভারওয়েট। তো আমি চেষ্টা করছি এই সমস্ত হেলথ ইস্যুগুলোকে আস্তে 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 করে কাটিয়ে ওঠার। এই যে আমি আপনাকে বলছি যে আমি আপনাকে এই যে ফেস প্যাকটা বানিয়ে দেখাচ্ছি, আসলে এগুলোও আমি শিখছি এবং আমার অভিজ্ঞতাগুলোই টুকটুক করে আমি শেয়ার করছি। আমি কিন্তু কোনো পার্লারের স্পেশালিস্টও নয়, কিছুই নয়, জাস্ট একজন সাধারণ মানুষ। আমি কিভাবে এগুলো কাটানোর চেষ্টা করছি সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে ব্লগে টুকটাক শেয়ার করি। আপনাদেরও যদি কোনো ওপিনিয়ন থাকে, কোনো ভালো আইডিয়া থাকে যে এগুলো থেকে এইভাবে তাড়াতাড়ি করে তুমি কিওর করতে পারবে, তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। দেখুন, বেসন বিটরুট আর মধুটাকে আমি সামান্য জল দিয়ে গুলিয়ে একদম আঠা আঠা করে শক্ত করে মেখেছি। কারণ বেশি নরম হলে না গলে গলে পড়ে, মুখে থাকতে চায় না। আর 2 নম্বর ব্যাপার আমার ঠান্ডা লাগার খুব ধাত। সারা বছরই আমার সর্দির ধাত থাকে, এটা ছোটোর থেকেও এমন সর্দির ধাত। তো ওই জন্য আমি খুব টাইট করে এখন ফেস প্যাক লাগাই। এটাও আমি নতুন আবিষ্কার করেছি যে যাই হয়ে যাক আমাকে ফেস প্যাকটা লাগাতেই হবে, নাহলে আমার মুখটা খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। এই বাচ্চা হওয়ার পরে ছেলেরা দেখবেন, ছেলেদের শরীরে তেমন কোনোই পরিবর্তন হয় না, ছেলেরা আরও বরং আনন্দে সুখে শান্তিতে গ্ল্যামারাস হয়ে যায়। তখন দেখবেন আপনার স্বামী হয়ে গেছে দাদা, আর আপনি হয়ে গেছেন পাড়ার কাকিমা, তাই না? তো আমাদেরকে এই পাড়ার কাকিমা থেকে অবশ্যই পাড়ার দিদিতে আসতে হবে। যারা আমাদের মতন রয়েছে, হেলথ ইস্যু চ্যালেঞ্জ ফেস করছো, তাদেরকে অবশ্যই এগুলো থেকে মনের জোর নিয়ে বেরোতে হবে, কষ্ট করতে হবে, খাটতে হবে, বিভিন্ন উপায় বার করতে হবে। আমি যেমন আগে পাতলা করে গুলতাম আর গলে গলে পড়তো, তো সেইটা মুখে নিয়ে কাজও করা যেত না। আবার কোনো জিনিসটা আমার আরও ঠান্ডা লাগতো, সর্দির যেহেতু ধাত আছে। তো এটাও আমি ভেবে 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 বার করেছি যে এই উপায় খুব আঠা আঠা টাইট টাইট করে মাখলে ওটা আপনি বেশিক্ষণ স্কিনে না রাখলেও চলবে, এবং এটা গলে গলেও পড়বে না। আর কাজটাও এটার হয়ে যাবে, সর্দির ধাতের যে আমার ভাবটা ঠান্ডাটাও কম লাগবে। তো দেখুন, একদম টাইট করে ফেস প্যাকটা গুলে নিয়েছি। আচ্ছা, এটা ফেস প্যাকটা না গোলাপ জল দিয়েও গোলা যেতে পারে। তো আমার গোলাপ জলের বোতলটা শেষ হয়ে গেছে, অল্প আছে। গোলাপ জলটা কটন তুলো দিয়ে গোলাপ জল দিয়ে আপনি যদি ফেসটাকে ক্লিন করেন যে কোনো সময়, যাদের প্রচণ্ড ঘাম হয়, আর যাদের ঘাম হয়ও না ধরুন, যদি ফেস প্যাক দিয়ে রাত্রিরে শোয়ার সময়
ক্লিন করেন খুব স্কিন পরিষ্কার হবে। এটা আমি আইবুড়ো বেলায় রেগুলার করতাম, বাট এখন করা হয় না। তো ব্রেকফাস্টটা চলুন শেয়ার করি। ফেস প্যাক তো লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে রুটি, সন্দেশ আছে, রসগোল্লাও রয়েছে। রসগোল্লা আমি খাইনি একদমই, চেষ্টা করছি না ওজন কমানোর, যতটুকুন হয়। আমি খেতে খুব ভালোবাসি, না খেয়ে একদম থাকতে পারি না, বাট তাও চেষ্টা করছি যতটুকুন হয়। আর এটা হচ্ছে দেখুন মোচার তরকারিটা খুব সুন্দর রান্না হয়েছে, আগের দিনও খুব ভালো হয়েছিল খেতে। আর এটা পোস্ত বাটা আমার মেয়েও খুব খেতে ভালোবাসে, আমিও খুব খেতে ভালোবাসি। পোস্ত বাটা আমার মনে হয় সবাই খেতে ভালোবাসে। তো যাই হোক, ঘুগনি নিয়ে নিয়েছি বাটিতে, আর মেয়েকে ওইটা থেকে সন্দেশ একটু একটু করে খাওয়াচ্ছি। তো এরপর দেখুন, মানে কাজ করতে করতে এই ধরুন কাঁথা কাপড় ভাঁজ করা, ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, এই করতে করতে দিনটা প্রচণ্ড ক্লান্তভাবে কাটবে। এবার হচ্ছে কালকে রাত্রির যে জিনিসগুলো হয়েছে ওইগুলো আপনার সাথে টুকটাক শেয়ার করি। আগে একদম সেলাই করতে পারতাম না মেয়ের জ্বালায়, প্রচণ্ড মানে মেয়ে ছুঁচ সুতো দেখলেই চলে আসতো। তো যাই হোক, সেইটা এখন একটুখানি মানে উপায় বার করেছি যে কি উপায়ে ছুঁচের কৌটোটা হচ্ছে লুকিয়ে রাখার চেষ্টা করি। তো এখন টুকটুক করে সেলাইটা করছি। আপনাদের সাথে তো শেয়ার করেইছিলাম, দুটো কাঁথা নিয়েছি, একটা সামান্য হয়েছে, কমপ্লিট হলে আপনাদেরকে দেখাবো। আর যেটা নকশি কাঁথা করছি ওইটা একটু সময় লাগবে বন্ধুরা। আর একটি মানে আমার ওড়না রয়েছে একদম সাদা, ওটাও ইচ্ছা আছে যে কাঁথা স্টিচের ওড়নার ডিজাইন হয় তেমন করার, কিন্তু এই সেলাইগুলো না অনেক সময় সাপেক্ষ, স্পেশালি আমরা যারা মানে বসতে সময় পাই না বা সুযোগটা কম হয়, ওই 15-20 মিনিট সেলাই করতে পারি, এর বেশি নয় একদিনে। তো ওই জন্য আমাদের এটা অনেক সময় লাগে। আপনারা আমাদের ব্লগের সাথে থাকুন, আমি অবশ্যই আপনাদের সাথে আপডেটগুলো শেয়ার করতে থাকবো। সকালবেলায় আমার বর চিয়া সিড ভিজিয়ে রেখে গেলে আমি ওইটাই খাই। তো আজকে ভুলে গেছে, কালকেও ভুলে গিয়েছিল, তো চা খাওয়া হয়নি। দেখুন প্রচণ্ড মানে দৌড়াদৌড়ি করে ঘেমে নিয়ে খুব ক্লান্ত লাগছে, মাথা ধরে আছে। আর এত মানে ওয়েদারটা খারাপ না, মাথা ধরা থাকছে। তো ওই জন্য কি দুধ নিয়ে খেলাম, গরম দুধ। এটা বেশি আমি করিও নি, কালারটা একদম ভালো আছে। আচ্ছা, এখানটা না বারবার ছিঁড়ে যাচ্ছে। এটা অলরেডি আমি সেলাই করেছি, কিন্তু তবুও এটা আবার আজকে দেখছি ছিঁড়ে গেছে। সেটা হচ্ছে বৃষ্টির ওয়েদারের জন্য হচ্ছে বারবার এটা আর্দ্রতা থাকছে, সেই কারণে হতে পারে। তো এটা ভাবছি এখানে এই পোর্শনটা পুরো কেটে বাদ দিয়ে এটাকে স্টিচ করবো। তো এইভাবে এটাকে কাটছি, টেলারে দিলেও হতো, বাট আমি হাতে করে করে দেবো। টেলারে যেতেও সময় লাগবে, আবার ধরুন পেমেন্টেরও ব্যাপার, অনেকগুলি কাজ করতে দিয়েছে করে। তো এটা আমার মনে হচ্ছে বাড়িতে করতে পারবো। তো আপনাদের সাথে ওই জন্য শেয়ার করছি যে ফেলবো না, ফেলে দিলেই ফেলে দেবো, তাই না? তো দাঁড়ান, এটা কাটতে শুরু করেছে, এইভাবে দাঁড়িয়ে হচ্ছে না, আমি এটা কেটে আপনাদেরকে বাকিটা আপডেট করে রাখবো। তো দেখো, এইটা হচ্ছে হাতাটা। তো হাতার এই যে পিছনের দিকটা, পিছন না সামনে আমি জানি না, যাই হোক এটা পিছনের দিকটাই করতে হবে। এখানটা হচ্ছে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এই যে এখানটা সেলাইটা বুঝতে পারছি, এখানটা বারবার ছিঁড়ে যাচ্ছে। সো এটা এই অবস্থায় বানিয়েছি যে হাতার দিকটা। তো এটা হচ্ছে এক্সট্রা করে কাটা হয়েছে। তো এখানটা হচ্ছে আমি আর একটা অন্য কাপড় দিয়ে বর্ডার বানিয়ে দেবো, কারণ এখানটা মুড়লে এইভাবে হবে না। তো মোটা বর্ডার দিয়ে দিলে এটা নষ্ট হবে না। চলুন আমি সেলাই করে স্টিচ করে বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। রাত্রি 10:30টার সময় এটা করতে বসেছি, তো 11টা মতন বেজে গেছে, এর বেশি আর হয়নি বন্ধুরা। তো এটা হচ্ছে ফাইনাল আউটপুট। মোটামুটি দুই দিকটাকে আমি সেলাই করে ভালোভাবে, মানে এটা আমার মেয়ের একটা ছোট্টবেলাকার জামা, এই কাপড়টা খুব ভালো, একদম সুতির কাপড়, আর প্রিন্টটাও ভালো ছিল। তো এই জামাটাকে আর কি কেটে ভালোভাবে মোটা করে বসিয়ে নিয়েছি। তো এটা না অনেকটা বড় হয়ে গেছে গলাটা, যেহেতু কাটা হয়েছে। তো এটা আমার খেয়াল থাকেনি যে গলাটাকে ছোট করে নিয়ে এটা বসাবো। তাড়াহুড়ো করছিলাম, মেয়ে খেতে গেছে, এই সুযোগে সেলাই করতে বসেছিলাম। তো যাই হোক, এটা আজকে আর সেলাই করবো না, রাত প্রায় 11টা ওভার হয়ে যাচ্ছে। তো এখানটাকে দেখুন আর একটু সেলাই করে এটাকে কুচি মতন করে নিলে এটা ছোট হয়ে আসবে। আর এইটা না আমি ভেবেচিন্তে দেখলাম বর্ষাকালে ব্যবহার করা যাবে। ওপরটা তো সেলাইয়ের ফলে মোটা হয়ে গেছে, তো এটা শুকোতে অনেক সময় লাগবে, সেটা শীতকালে ব্যবহার করব।